তারা কত নিকৃষ্ট। যারা সাহাবীদেরকে গালি দেয় এর চেয়ে হিন্দুই তো ভালো। হিন্দু তো অন্তত তার ধর্ম মানে আমাদের সাহাবীদের গালি দেয়। বর্তমান মুসলিম দেশে, বিশেষ করে ইরান সহ মুসলিম দেশে যুদ্ধ হচ্ছে না? আমরা বিশেষ করে ইরানে যারা আছে এরা শতকরা 95% মানুষ হচ্ছে শিয়া। আর শিয়াদের 11টা স্তর আছে জায়েদি আকীদার যারা, এরা কোনো পর্যায়ে ছেলেমেলে মুসলিমদের কাতারে ধরা যায়। বাকি আপনি খামেনি বলেন, দোকান ছিল, এই জাতীয় যারা আছে এরা মুসলিমদের যদি ক্যাটাগরিতে ধরি এরা মুসলিমই না। কারোর কাছে মনে হতে পারে যে এরা তো অনেক আবেগের জায়গা। না, মুসলিম না কি জন্য? এই আয়াতুল্লাহ খামেনি তার কিতাবের মধ্যে লিখেছে যে তাদের ধর্ম গ্রহণ করতে হলে আবু বকর, ওমর, উসমান, আয়েশা, হাফসাকে গালি দিতে হয় বলি না। আপনি এবার চিন্তা করেন যে তারা কত নিকৃষ্ট। যারা সাহাবীদেরকে গালি দেয় এর চেয়ে হিন্দুই তো ভালো। হিন্দু তো অন্তত তার ধর্ম মানে আমাদের সাহাবীদের গালি দেয়। এই জন্য কাউকে মহাব্বত করতে হলে শুধু দাড়ি টুপি দেখলে তাদের দিকে ছুটে যাওয়া হবে। রাসূল ইসলাম বলছেন কিয়ামতের আগে ইরাক থেকে 70,000 মানুষ কালো পাগড়িওয়ালা বের হবে যারা দাজ্জালের অনুসরণকারী হবে। এরা হচ্ছে দাজ্জালের অন্যতম অনুসারী। এই জন্য শুধু মুসলিম নাম হলে, আয়াতুল্লাহ নাম হলে, ইরাকিরার নাম হলে তাদের পিছনে ছুটতে হবে, বরং তাদের মানদণ্ডকে, আকীদার ভিত্তিকে আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে প্রায় 4.5 লক্ষ মুসলমানকে মারা হয়েছে। আর তারা আমাদেরকে দেখাচ্ছে ফিলিস্তিনের প্রতি আমরা কত মহব্বত দেখাই। এরাই তো মাঝে মাঝে ইসরায়েলে যা হামলা করে ওই যে চোর পুলিশ খেলা দেখিয়ে এরা ইসরায়েলের বন্ধু হয়ে বরং মুসলমানদের আরো যত ক্ষতি করেছে অমুসলিমরা এতটা ক্ষতি করে। বিশেষ করে ইংরেজরা তৈরি করেছে কাদিয়ানীদের, আর এই ইহুদিরা তৈরি করেছে এই শিয়াদের।